কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এখন আমরা পঞ্চম মহাজনের উপদেশ শ্রবণ করতে বসেছি। পঞ্চম মহাজনের লিস্টে এসেছেন শ্রী স্বয়ম্ভু মনু। এই স্বয়ম্ভু ব্যাপারটা কি? ব্রহ্মাজির আরেক নাম স্বয়ম্ভু। স্বয়ম্ভু বা ব্রহ্মাজি মানব জাতি সৃষ্টি করবার জন্য তার শরীরকে দুটো খণ্ডে ভাগ করলেন। তার শরীর থেকে একটা স্ত্রী একটা পুরুষ তৈরি করলেন। স্ত্রী হচ্ছে শতরূপা, প্রথম স্ত্রী, ব্রহ্মার তৈরি প্রথম স্ত্রী শতরূপা, এবং প্রথম মানব হচ্ছে স্বয়ম্ভু মনু। বাইবেলে যাকে বলে ইদম, এই যে সৃষ্টির আদির মূলে, তা সেই স্বয়ম্ভু মনু শতরূপা আমাদের সনাতন বৈদিক সংস্কৃতিতে ব্রহ্মাজির সৃষ্ট প্রথম মানব, তাকে বলে মনু। তার থেকে মানব জাতি তৈরি হয়েছে। ব্রহ্মার একটা দিনে 14টা মনু তৈরি হয়। তার মধ্যে প্রথম মনু হচ্ছে স্বয়ম্ভু মনু। বর্তমান কোন মনু? বর্তমান 7 নম্বর মনু। 14টা মনুর মধ্যে 7 নম্বর মনু বর্তমানে আছেন। তার নাম কি? বৈবস্বান, বিবস্বান মনু। হ্যাঁ, বৈবস্বত মনু এই বর্তমান মনু। কিন্তু আমরা কোন মনুর কথা শ্রবণ করছি? না, স্বয়ম্ভু মনু, প্রথম যে মনু। আর বর্তমানে সূর্যদেব বিবস্বান, এই বিবস্বানের পিতা হচ্ছে বৈবস্বত মনু। তার ছেলে হচ্ছে আমাদের এই সূর্যদেব বিবস্বান। ঠিক আছে? তো বর্তমানে 7 নম্বর মনু বৈবস্বত মনুর আন্ডারে আমরা এই মানব জাতি পেয়ে বাস করছি, মানব খোলস পেয়ে। প্রথম যে মনু, সেই মনুর নাম স্বয়ম্ভু মনু। প্রথম স্বয়ম্ভু বা ব্রহ্মার আরেক নাম স্বয়ম্ভু, তার থেকে তার ছেলের নাম হলো স্বয়ম্ভু মনু। সেই স্বয়ম্ভু মনুর একটা কাহিনী এখানে আমরা শ্রবণ করব, তারপর তেনার দেওয়া উপদেশ শ্রবণ করব। শোনো। হিমালয় পর্বতে এক বলশালী যক্ষ দ্বারা উত্তম নিহত হলো। একজন বলশালী যক্ষ, তার দ্বারা উত্তম বলে একজন মারা গেল। বৈমাত্রেয় ভাই মানে বিমাতার ছেলে উত্তমের মৃত্যু সংবাদ পেল ধ্রুব মহারাজ। স্বয়ম্ভু মনুর দুটো ছেলে, প্রিয়ব্রত, উত্তানপাদ। সেই উত্তানপাদের ছেলে হচ্ছে ধ্রুব মহারাজ। তাহলে স্বয়ম্ভু মনু কে? না, পিতামহ। আর ব্রহ্মা হচ্ছে প্রপিতামহ ধ্রুব মহারাজের। ধ্রুব চরিত্র শ্রীমদ্ ভাগবতমের 4th স্কন্ধে আছে ধ্রুব মহারাজের কাহিনী। সেই ধ্রুবর বাবার নাম উত্তানপাদ, উত্তানপাদের বাবার নাম স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভু মনুর বাবার নাম ব্রহ্মা। তাহলে ধ্রুব মহারাজের বাবাকে উত্তানপাদ, উত্তানপাদের বাবাকে স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভু মনুর বাবাকে ব্রহ্মা। তাহলে ধ্রুব মহারাজের পিতামহর নাম কি? স্বয়ম্ভু মনু। ধ্রুব মহারাজের প্রপিতামহের নাম কি? ব্রহ্মাজি। হ্যাঁ, তা এই যে একটা বলশালী যক্ষ উত্তম বলে একজনকে মেরে ফেললো। হ্যাঁ, এখন এই উত্তম কে
ধ্রুব মহারাজের বিমাতার ছেলে উত্তম। এই উত্তানপাদ এর দুটো পত্নী, সুরুচি সুনীতি। তা সুনীতির ছেলে ধ্রুব, সুরুচির ছেলে উত্তম। রাজা উত্তানপাদের দুটো পত্নী, সুরুচি সুনীতি। সুনীতি কথার অর্থ কি? যে নীতি অবলম্বন করে জীবন কাটায়। আর সুরুচি কথার অর্থ কি? যে আমার যেটা রুচি সেই অনুযায়ী জীবন কাটায়। তাহলে আমরা কোনটাকে ফলো করব? ইয়েস, কারণ আমরা ভক্ত, ভগবান প্রদত্ত নীতি মেনে আমরা জীবন কাটাবো। এই সুনীতির ছেলে ধ্রুব, সুরুচির ছেলে উত্তম। তাহলে উত্তম আর ধ্রুব বৈমাত্রেয় ভাই ভাই, একই স্বামীর দুটো পত্নী, সুরুচি সুনীতি। সুরুচির ছেলে উত্তম, সুনীতির ছেলে ধ্রুব। তাহলে ধ্রুব আর উত্তম কি বিমাতা ভাই ভাই না? বাবা এক কিন্তু মা দুইজন। এই ধ্রুব যখন রাজা উত্তানপাদের কোলে উঠতে চেয়েছিল, মাতা সুরুচি তখন উঠতে দেয়নি। কেন? কারণ সুরুচিকে বেশি পছন্দ করত রাজা উত্তানপাদ। তাই সুরুচির খুব অধিকার রাজার প্রতি। নিজের ছেলে উত্তম উঠেছে ভালো কথা, কিন্তু আরেক যে পত্নী সুনীতির ছেলে ধ্রুব উঠতে চাইছে, বলছে না, ওটা যাবে না, তোমার অধিকার নাই, তুমি উঠতে পারবে না, তুমি আমার গর্ভের সন্তান নও, তুমি তোমার ওই রাজার কোলে বসার যোগ্য নও। যদি উঠতে চাও তাহলে তপস্যা করে আসো, আমার গর্ভে জন্ম হলে তবে তুমি তোমার বাবার কোলে উঠতে পারবে। সেই হেতু ধ্রুব তপস্যা করতে চলে গিয়েছিল বনে। মাও বলেছিল বিমাতার কথায় কষ্ট পেও না, এটা তোমার আশীর্বাদ। বিমাতা তোমাকে পথ দেখিয়ে দিল, ভগবানকে পাইয়ে দেওয়ার পথ। তাই ঠোকর খাওয়াটা আশীর্বাদ। এই ঠোকর খেয়েছো ভালো জিনিস, ভগবানকে তুমি খোঁজ করো, যার কোলে উঠলে সে নামিয়ে দেবে না। ওকে, তো এই বেসিক জিনিসটা আমরা না জানলে স্টোরিটা বুঝতে পারতাম না, সেই জন্য বেসিক 2-4 লাইন স্টোরিটা আমরা বুঝিয়ে দিলাম। ঠিক আছে? তো ব্রহ্মার ছেলে স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভু মনুর ছেলে হচ্ছে উত্তানপাদ প্রিয়ব্রত। এখন উত্তানপাদের কথা হচ্ছে। উত্তানপাদের দুটো পত্নী সুরুচি সুনীতি, সুনীতির ছেলে ধ্রুব, সুরুচির ছেলে উত্তম। তাহলে এখন উত্তম মারা গেছে, যক্ষ মেরে ফেলেছে। আচ্ছা শোনো, তাহলে বৈমাত্রেয় ভাই উত্তম মারা গেছে। এই মৃত্যু সংবাদ পেয়ে ধ্রুব তার রথে করে অলকাপুরী আক্রমণ করছে। যে যক্ষ মেরেছে তার পুরীর নাম অলকাপুরী। ধ্রুব বলছে আমার বিমাতা ভাইকে মেরে দিয়েছো, দেখে নেব। বলে অলকাপুরী আক্রমণ করতে চলে গেছে ধ্রুব মহারাজ। ক্ষত্রিয়র ছেলে না, রক্ত টকবক করে ফুটছে। অলকাপুরী আক্রমণ করতে চলে গেছে। 1,30,000 বীর যক্ষ সেনা তাদের পরিঘ, প্রাণশূল, ভূষণ্ডী প্রভৃতি মহাস্ত্র বর্ষণ দ্বারা ধ্রুব মহারাজকে আচ্ছন্ন করে ফেললো। যক্ষরাও বলশালী। ধ্রুব আক্রমণ করতে গেছে যক্ষদের আড্ডায়, তা ধ্রুবকে কি ছেড়ে দেবে নাকি? যক্ষের টিম আছে, সেই টিমে আছে পরিঘ, প্রাণশূল, ভূষণ্ডী, এরকম সব মহা অস্ত্র বর্ষণ করছে ধ্রুবর দিকে। যক্ষদের অলকাপুরী থেকে ধ্রুবর দিকে। কেন? ধ্রুব আক্রমণ করতে এসছে যক্ষদের অলকাপুরীতে। তা আক্রমণ করতে এসছে, ধ্রুবকে ছেড়ে দেবে? অনেক অস্ত্র ছুঁড়ে মারছে ধ্রুবর দিকে। 1,30,000 বীর সেনা, যক্ষ সেনা তীর ছুঁড়ছে, ধ্রুব একা। আচ্ছা, অদ্ভুত কর্মা ধ্রুব মহারাজ অতি দ্রুত গতিতে বাণ বর্ষণ করে বহু সংখ্যক যক্ষকে হত্যা করে দিল। ধ্রুব একাই 100, সে প্রচুর বাণ বর্ষণ করছে বীর বিক্রমে, আর প্রচুর যক্ষ মারা যাচ্ছে। আচ্ছা, কেন? আমার ভাইকে মেরে দিয়েছে, আমি ছেড়ে দেবো?
আচ্ছা, ভালো কথা। ধ্রুবের সঙ্গে যক্ষরা কিছুতেই পেরে উঠছে না। মায়াবী যক্ষরা ঝড় দিচ্ছে, রক্তবৃষ্টি দিচ্ছে, হিংস্র জন্তু সৃষ্টি করে ছেড়ে দিচ্ছে, ধ্রুবকে কিচ্ছু করতে পারছে না। বড় বড় অজগর সাপ ছাড়ছে, সিংহ ছাড়ছে, বাঘ ছাড়ছে ধ্রুব মহারাজকে আক্রমণ করবে বলে। সেই দৃশ্য দেখে মহারিষি যারা ছিল তারা কল্যাণকর প্রেরণা দিয়ে বলতে লাগলেন, হে উত্তানপাদের সন্তান ধ্রুব, সর্ব দুঃখহারী ভগবানের পবিত্র নাম উচ্চারণ করো, তাতে মৃত্যু থেকেও রক্ষা পাওয়া যায়। ভগবানের নাম আমাদেরকে অমর বানিয়ে দেয়, মহারিষিরা বলে দিল। হরিনামের মহিমা, হরিনাম যে করে অমৃতের পুত্র সে হয়ে যায়, কারণ হরিনাম হচ্ছে অমৃত। অমৃত স্বর্গের দেবতারা পেতে চায় কেন? অমর হবে বলে। অসুরেরাও পেতে চায় কেন? অমর হয়ে যাব বলে। এই হরিনাম রূপী অমৃত দিয়েছেন মহাপ্রভু। এই অমৃত যে কেউ আমরা পান করতে পারি, কারণ মহাপ্রভু চায় আমরা অমরের ছেলে অমর হয়ে যাই। তাই জন্য মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে গিয়ে অমৃত বিতরণ করে দিয়েছে, তোমরা অমৃত সেবন করো কান দিয়ে। আমাদের বিনা পয়সায় অমৃত পাওয়া যাচ্ছে, অমৃত দিচ্ছেন মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। কারণ আমরা এই মরণশীল জগৎ থেকে বেরিয়ে অমর জগতে যেতে পারবো ওই অমৃত পান করলে, সেই হচ্ছে হরি নাম। তাই মহারিষিরাও বলছে ভগবানের পবিত্র নাম উচ্চারণ করো, মৃত্যু থেকে রক্ষা পাবে। ধ্রুব মহারাজ, তাহলে কেমন ভাবে আমরা অমর হব? আমরা এই জড় পোশাকটা ছেড়ে দেব, দিয়ে আমরা সচ্চিদানন্দ, আমাদের আসল যে খোলস, সেই খোলসটা আমরা পাবো। যে খোলসটা বারবার চেঞ্জ করতে হয় না, এই খোলস বারবার চেঞ্জ করতে হচ্ছে। কিছু বছর পর চামড়া কুঁচকিয়ে পুরনো হয়ে যাচ্ছে না, খোলসটা পাল্টে দিতে হচ্ছে। কিন্তু ওই খোলস কখনো পুরনো হবে না। সেটা কি খোলস? এটা রক্ত মাংসের খোলস, সেটা সচ্চিদানন্দ খোলস। সেই খোলস আমরা পেতে পারি যদি হরিনাম অমৃত পান করি কান দিয়ে আর মুখ দিয়ে বলি। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এখন মহারিষিরা সেই উপদেশ দিল ধ্রুবকে। ধ্রুব মহারাজ ঋষিদের বাণী শুনে জল স্পর্শ করে আচমন করে নিল। আচমন মানে কি? আচানো। প্রসাদ পাওয়ার পর আচান না আপনারা? আচানো বাংলা ভাষায় বলে আচানো, সাধু ভাষায় বলে আচমন। তা ধ্রুব মহারাজ আচমন করে নিল জল দিয়ে, হ্যাঁ, এবং শ্রী নারায়ণ নির্মিত বাণ ধনুকে যুক্ত করলেন। নারায়ণ নির্মিত বাণ, নারায়ণ নাম করে বাণ ছাড়লো। নারায়ণ অস্ত্র দেখে যক্ষ নির্মিত মায়া উধাও হয়ে গেল। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। তার নারায়ণের নামে ব্রহ্মাস্ত্র ছাড়লে আর মায়া এতক্ষণ ছড়াচ্ছিল যক্ষরা, মায়া আর থাকতে পারে? যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার মিলল। আচ্ছা, নারায়ণ অস্ত্র দেখে যক্ষরা তাদের মায়া উদাও। ধ্রুব মহারাজ যে যক্ষকে দেখতে পান অমনি তাকে বধ করেন। ধ্রুব মহারাজ করছে কি, এত রেগে গেছি, আমার ভাই উত্তমকে মেরে দিয়েছিস তোরা। একজন যক্ষ, শোনো হরি বল, একজন যক্ষ তার ভাইকে মেরেছে, কিন্তু ধ্রুব করছে কি, যত যক্ষ পাচ্ছে সবাইকে মেরে দিচ্ছে। আচ্ছা, গন্ডগোল এই জায়গাটায়। ধ্রুব মহারাজ যে যক্ষকে দেখতে পাচ্ছে অমনি তাকে বধ করে দিচ্ছে। এভাবে বহু যক্ষ ভক্ত হাতে নিহত হচ্ছে। ভক্ত হাতে নিহত হচ্ছে বলে তারা ব্রহ্মলোকে উন্নীত হচ্ছে। ধ্রুব মহারাজ ভগবানের মহান ভক্ত হয়েছিল ওই সুরুচির কটাক্ষতে আজে বাজে কথা বলেছিল ছেলেকে, তার মায়ের নামে নিন্দা করেছিল। ক্ষত্রিয়ের ছেলে সহ্য করবে নাকি? হ্যাঁ, ব্রহ্মার এই যে 3 নম্বর বংশধর যে সহ্য করবে নাকি? উত্তানপাদ শশাগড়া পৃথিবীর রাজা, তখন তার ছেলে সে সহ্য করবে? বিমাতা ওরম গালি দিচ্ছে মায়ের নামে, তার মায়ের নামে।
নিন্দা মন্দ করছে, সহ্য করেনি গিয়েছিল, তাই ভগবানকে সন্তুষ্ট করেছিল। এবং ভগবানকে সন্তুষ্ট করার সময় প্রার্থনা করছে ধ্রুব মহারাজ যে এই জগতে আমার এমন পদ লাগবে যে পদ আমার প্রপিতামহ পায়নি। ব্রহ্মলোক, আমার প্রপিতামহ থাকে ব্রহ্মলোকে, এই সৃষ্টির প্রথম জীব, সে ব্রহ্মলোকে বাস করে, কিন্তু আমি তার 4 নম্বর বংশধর। হেন ভগবান, আমি এমন পদ চাই যেটা জড় জগৎ ধ্বংস হয়ে গেলেও ধ্বংস হবে না, সেটা হচ্ছে ধ্রুবলোক। আমাদের ভূলোকের জাস্ট ওপরে আছে ভুবর লোক, ভুবর লোকের বাম হাতে আছে ধ্রুবলোক, একদম নিচে আছে পাতাল, পাতালের ডান হাতে আছে নরক লোক। 14 ভুবন প্রভু পড়ান, সেই ভূলোকের ওপরে আছে ভুবর লোক, ভুবর লোকের বাম দিকে আছে ধ্রুবলোক। ওই ধ্রুবলোক জড় কোনো গ্রহ নয়, ওটা চিন্ময় জগতের গ্রহ। ভগবান নারায়ণ সন্তুষ্ট হয়েছে ধ্রুব মহারাজের তপস্যায়। সে কঠিন তপস্যা জানতে চাইলে শ্রীমদ্ ভাগবত 4th স্কন্ধ পড়বেন। যে প্রথম সপ্তাহে কি খেয়েছিল, তারপরের সপ্তাহে কি খেয়েছিল, তারপরের সপ্তাহে কি খেয়েছিল, তারপরের সপ্তাহে কি খেয়ে তপস্যা করেছে, তপস্যার মাত্রা ধীরে ধীরে কঠিন করেছে কিভাবে, তার পূর্ণ বর্ণনা আছে, আমি তাতে যাচ্ছি না। কিন্তু ধ্রুব মহারাজ ভগবানকে এমন সন্তুষ্ট করেছে, ধ্রুবলোক পেয়েছে, চিন্ময় গ্রহ। এই জড়জগৎ ধ্বংস হয়ে গেলেও ধ্রুব গ্রহটা ধ্বংস হবে না। তাহলে ব্রহ্মার চেয়েও উন্নত পদ পেল, হ্যাঁ কিনা? ব্রহ্মা তো অনিত্য জগতে শাসন করছে, আর ধ্রুব নিত্য গ্রহ পেয়েছে, তাতে শাসন করছে। ওকে, তো এভাবে বহু যক্ষ ভক্ত হাতে নিহত হচ্ছে, সেই জন্য ব্রহ্মলোকে চলে যাচ্ছে যক্ষ গুলো, যারা মারা যাচ্ছে। ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু। তাহলে আরেকবার বংশ তালিকাটা বলে দিই। ব্রহ্মার ছেলে স্বয়ম্ভুব শতরূপা, 2 স্বামী স্ত্রী। এই স্বয়ম্ভুবের ছেলে হচ্ছে উত্তানপাদ আর প্রিয়ব্রত। প্রিয়ব্রতকে ভুলে যাও, উত্তানপাদের ছেলে হচ্ছে ধ্রুব আর উত্তম, 2টো পত্নী। তাহলে ব্রহ্মার ছেলে স্বয়ম্ভুব মনু, স্বয়ম্ভুব মনুর ছেলে উত্তানপাদ, উত্তানপাদের ছেলে হচ্ছে ধ্রুব আর উত্তম, 2 পত্নীর 2 সন্তান। ঠিক আছে, তো এই উত্তম যক্ষের হাতে মারা গেছে বলে ধ্রুব রেগে গেছে। তাই বলছে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু দেখছে আমার নাতি, কারণ স্বয়ম্ভুবের ছেলে উত্তানপাদ, উত্তানপাদের ছেলে ধ্রুব, তা স্বয়ম্ভুবের নাতি না ধ্রুব। স্বয়ম্ভুব দেখছে আমার নাতি কি করছে না, তার পৌত্র মানে নাতি ধ্রুব এমন অনেক যক্ষদেরকে বধ করছে যারা প্রকৃতপক্ষে অপরাধী নয়, তাদেরকে মেরে দিচ্ছে রাগের বশত। তখন তিনি এসে ধ্রুব মহারাজকে কিছু উপদেশ দিচ্ছে, নাতিকে উপদেশ দিচ্ছে, দাদু, ঠাকুর দাদা আর কি। সেই স্বয়ম্ভুব মনুরূপী ঠাকুর দাদা তার নাতি বা পৌত্র ধ্রুব মহারাজকে কি উপদেশ দিল, এখন আমরা প্রবেশ করব। হে বৎস, যুদ্ধ বন্ধ করো, অর্থাৎ হে নাতি বা হে পৌত্র, যুদ্ধ বন্ধ করো ইমিডিয়েট। প্রকৃতপক্ষে যারা অপরাধী নয় সেই সমস্ত যক্ষদের হত্যা করে এখন তুমি তোমার ক্রোধের সীমা লঙ্ঘন করছো। যারা অপরাধী নয় তাদের মারছো কেন তুমি? অনর্থক রাগ করা সমীচীন নয়। কি বললো? স্বয়ম্ভু মনু উপদেশ দিচ্ছে, অনর্থক রাগ করা যাবে না, তা হচ্ছে নারকীয় জীবনের পথ। কি বললো? অনর্থক রাগারাগি যারা করছে তাদের জন্য সাবধান বাণী করছে স্বয়ম্ভু মনু। বলল কি, এই অনর্থক রাগারাগি করা নরকে নিয়ে যাবে তোমাকে। তাহলে আর অনর্থক রাগারাগি কে কে করতে চান, হাত তুলুন। আচ্ছা, আমি বলছি না, ওখানে স্বয়ম্ভু মনু বলছে, তুমি যে নির্দোষ যক্ষদের বধ করছো, মহাজনরা তো এমন কার্য করতে বলেনি, এবং তা আমাদের পরিবারের উপযুক্ত কর্ম নয়। তুমি কোন বংশের ছেলে ভুলে যাচ্ছ? নিরপরাধ যক্ষদের মারছো কেন তুমি? কারণ ধর্ম অধর্মের নিয়ম সম্বন্ধে তোমার জানা উচিত।
এখন তুমি যেটা করছো সেটা অধর্মের দিকে চলে যাচ্ছে, তাই আমি আটকাতে এসেছি। ঠাকুর দাদা হয়ে আমি তো দেখতে পারি না বাড়ির নাতি খারাপ কাজ করছে, অধর্ম করছে। একইভাবে বাড়ির নাতি পুতি যদি খারাপ কাজ করে, ঠাকুর দাদা ঠাকুমার কর্তব্য তাদেরকে আটকানো। যক্ষের হাতে তোমার ভাইয়ের মৃত্যুতে তুমি অত্যন্ত মর্মাহত হয়েছ, ঠিক, কিন্তু তুমি বিবেচনা করে একবার দেখো, মাত্র একজন যক্ষ তোমার ভাই উত্তমকে মেরেছে। সেই একজনের অপরাধে তুমি অসংখ্য জন নির্দোষ যক্ষকে কেন মারছ? একটা পশু মনে করে অন্য আরেকটা পশুর দেহ হচ্ছে তার খাদ্য, বলছে কি, এবার উপদেশ দিচ্ছে, একটা পশু মনে করে অন্য পশুর দেহটা আমার খাদ্য। এখানে বিরাট বড় শিক্ষা দিয়ে দিল। শব্দ তরঙ্গ কত দূর যাচ্ছে? অনেক দূর। বলছে একটা পশু অন্য কোনো পশুর দেহটাকে নিজের খাদ্য বলে মনে করে। বেশি ভাঙার দরকার নেই, ইশারা হি কাফি হতা হ্যায় সমঝদার আদমি কো। স্বয়ম্ভু মনে বলছে একটা পশু মনে করে অন্য আর একটা পশুর দেহ আমার খাদ্য। যে মনে করে সে তাহলে কি? একটা পশু। আচ্ছা, সেজন্য দেহাত্ম বুদ্ধিতে প্রবৃত্ত হয়ে এক পশু অন্য পশুকে আক্রমণ করে। আচ্ছা, কিন্তু একজন মানুষের, বিশেষ করে ভগবানের ভক্তের পক্ষে এই আচরণ সমীচীন নয়। যে পশু সে অপর একটা পশুর দেহ খেতে পারে, কিন্তু বিশেষ করে কৃষ্ণ ভক্তদের সব চলবে না, চলবে না, চলবে না। স্বয়ম্ভু মনু বলছে, আমি বলছি না, আমাকে ধরবেন না। এখন তার পরের লাইনে বলছে অনর্থক জীব হত্যা উচিত নয়। ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু তুমি এত ভাগ্যবান যে সর্বজীবের পরমাশ্রয় শ্রী ভগবানের আরাধনা করে সেইরকম একটা ধাম ইতিমধ্যে পেয়ে গেছো। আমি অলরেডি বলেছি ধ্রুবলোক পেয়েছে ধ্রুব মহারাজ তপস্যা করে। এখন ওই স্বয়ম্ভু মনু ঠাকুর দাদা বলছে নাতিকে, বৈকুণ্ঠ ধাম পাওয়া বাজারের পটল আলু না যে কিনে নেব, কিন্তু তুমি অলরেডি বৈকুণ্ঠ ধামের একটা গ্রহ পেয়ে গেছো, সে কাহিনী আমি বলেছি। আচ্ছা, তুমি শুদ্ধ ভক্ত, তাই ভগবান সর্বদা তোমার কথা চিন্তা করে। অন্যান্য ভক্তরা তোমাকে শ্রদ্ধা করে। ধ্রুব মহারাজকে তার ঠাকুর দাদা বলছে অন্যান্য ভক্তরা তোমাকে শ্রদ্ধা করে, তোমার পক্ষে এরকম নিন্দনীয় কার্য শোভা পায় না। অপরের দেহ হত্যা করা এই কার্য, তুমি কৃষ্ণ ভক্ত, তুমি অলরেডি কৃষ্ণ ধামের একটা খণ্ড পেয়ে আছো, তাই তোমার ক্ষেত্রে এটা মানায় না। তাই কৃষ্ণ ভক্তদের ওগুলো মানাবে না। সেই ভক্তের প্রতি ভগবান, এবারে স্বয়ম্ভু মনু বলছে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা, বলছে সেই ভক্তের প্রতি ভগবান অত্যন্ত খুশি হয়, এক নম্বর, যিনি মূর্খ লোকদের আচরণে ধৈর্য ধরে সয়ে থাকেন। যেমন যে যক্ষ উত্তমকে মারলো, ধ্রুবর ভাই উত্তমকে মারলো এক যক্ষ না, এখন স্বয়ম্ভু শিক্ষা দিচ্ছে নাতিকে, বলছে যিনি কৃষ্ণ সেই ভক্তকে বেশি ভালোবাসে যে মূর্খ লোকদের আচরণ সহ্য করে থাকেন ধৈর্য ধরে। 2 নম্বর, কৃষ্ণ সেই ভক্তদেরকে বেশি ভালোবাসে যিনি অজ্ঞান লোকদের প্রতি কৃপা প্রদর্শন করেন যাতে তারা ভক্তির স্তরে আসতে পারে। তাহলে কি 1 নম্বর পয়েন্ট, কৃষ্ণ সেই ভক্তদেরকে বেশি পছন্দ করে যারা মূর্খ লোকদের আচরণ ধৈর্য ধরে সহ্য করে, কিন্তু মূর্খদের উপর অত্যাচার করে না। মূর্খরা অনেক কিছু বলবে, সহ্য করছে, উল্টিয়ে প্রতিশোধ নিচ্ছে না, সেই ভক্তকে কৃষ্ণ বেশি পছন্দ করে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলছে কি, যিনি অজ্ঞান লোকদেরকে কৃপা করে ভক্তির পথ দেখিয়ে দেয়, কৃষ্ণ সেই ভক্তকে বেশি পছন্দ করে, যেমন আমাদের প্রভুজি করছেন।
অজ্ঞান লোকদের ভগবানের ভক্তি জীবনের পথ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। কৃষ্ণ সেই ভক্তকে বেশি পছন্দ করে। 2 নম্বর পয়েন্ট, আমি বলছি না, স্বয়ম্ভু মনু বলছে। 3rd পয়েন্ট, যিনি সতীর্থ ভক্তদের প্রতি মৈত্রী ভাব পোষণ করেন। কৃষ্ণ সেই ভক্তকে বেশি পছন্দ করে যিনি সমস্ত তার গুরু ভাইদের প্রতি মৈত্রী ভাব, বন্ধুত্ব ভাব নিয়ে বাস করেন। হিংসা ভাব না। ভাই ভাই ভক্ত ভক্তের মধ্যে হিংসা হলে কৃষ্ণ তাদেরকে ভালোবাসে না। কৃষ্ণ সেই ভক্তকে পছন্দ করে যে সব ভক্তদের নিয়ে মিলেমিশে চলতে পারে। 4th পয়েন্ট, যিনি প্রত্যেক জীবকে পরমেশ্বর ভগবানের দেহের অংশ রূপে দেখেন। প্রত্যেকটা জীবকে কৃষ্ণের দেহের অংশ রূপে দেখেন, আত্মা রূপে দেখেন। সমদর্শন, কি ব্রাহ্মণ, কি চণ্ডাল, কি কুকুর, সবাইকে সমদর্শন দেখেন। কৃষ্ণ সেই ভক্তকে বেশি পছন্দ করেন। কেন স্বয়ম্ভু মনু এই কথাগুলো বলছে? কারণ ধ্রুব মহারাজ শুদ্ধ ভক্ত, পিওর ডিভোটি। শুদ্ধ ভক্ত কোন ভক্তকে কৃষ্ণ বেশি পছন্দ করে সেটা ভেঙে বলে দিল 4টে পয়েন্টে। 1st পয়েন্ট, যিনি মূর্খদের আচরণ সহ্য করে, প্রতিশোধ নেয় না। প্রভু এই প্রচার করছে, অনেক ব্যক্তি অনেক কথা বলছে, কিন্তু সব সহ্য করছে, কারণ জানে ওরা অজ্ঞান, যা খুশি বলছে। 2nd পয়েন্ট, যিনি অজ্ঞান লোকদেরকে কৃপা করে ভক্তির পথ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে, তিনি কৃষ্ণের প্রিয়। 3rd পয়েন্ট, যিনি ভক্তদের মধ্যে বন্ধু ভাব, ভালোবাসা নিয়ে থাকেন, হিংসা করেন একে অপরের সাথে, কৃষ্ণ সেই ভক্তকে ভালোবাসে। 4th পয়েন্ট, যিনি প্রত্যেক জীবকে সমদর্শন দেখেন, যে সবাই কৃষ্ণের পুত্র, ওই গাছটাও কৃষ্ণের পুত্র, এই গাছটাও কৃষ্ণের পুত্র, এই মশাটাও কৃষ্ণের পুত্র, এই প্রভুও কৃষ্ণের পুত্র, এই মাতাজিও কৃষ্ণের পুত্র, কৃষ্ণের দেহের অংশ। সমদর্শন, খোলস দেখে না যে এটা প্রভু খোলস, এটা মাতাজি খোলস, এই খোলস দেখে না। জানে খোলস ঠিক আছে বর্তমানে, কিন্তু আসলে ইনি আত্মা, ইনি আত্মা, ইনি আত্মা, ইনি আত্মা। সমদর্শন। একটা রাস্তা কুকুর যাচ্ছে, তাকেও প্রসাদ দিচ্ছে, কারণ সেও আত্মা, আর আত্মা কৃষ্ণের দেহের অংশ, আর এই প্রসাদটা কৃষ্ণের সম্পত্তি, তাহলে ওই আত্মারও পাওনা আছে। আই রিপিট, কৃষ্ণ প্রসাদ কারো নিজের একার নয়, কৃষ্ণ প্রসাদ কৃষ্ণের সম্পত্তি। তাহলে কৃষ্ণের দেহের অংশ সমস্ত আত্মা, তাহলে কৃষ্ণ প্রসাদ সবার প্রাপ্য। আমি ডালি করে এনে পঞ্চতত্ত্বের সামনে ভোগ লাগিয়েছি মানে ওটা আমার সম্পত্তি আর বলা যাবে না ভোগ লাগানোর পরে। যতক্ষণ ভোগ লাগাননি ততক্ষণ আপনার ডালিতে আছে আপনার জিনিস, যতক্ষণই ভোগ লেগে গেল ওটা কৃষ্ণের সম্পত্তি, আর কৃষ্ণের সম্পত্তি সবাই পেতে পারে। আর বলা উচিত নয় যে ওটা আমি ডালা দিয়েছে আমি বাড়ি নিয়ে যাব, কাউকে দেব না প্রসাদটা, তাহলে অপরাধ। কারণ ওটা আর আপনার সম্পত্তি নেই, আপনি তো কৃষ্ণকে দিয়ে দিয়েছেন, তার মানে আপনি দেননি, তাই সব বাড়ি নিয়ে চলে যাচ্ছেন। এই জন্য যেটুখানি রেখে দেওয়ার আগে রেখে দেবেন বাড়িতে, কিন্তু যেটা মন্দিরে এসে যাবে আর ফেরত নিয়ে যাওয়ার মতো জড় জাগতিক চিন্তা ভাবনা করবেন না। যেটা জড় জগতের ওইরকম ধর্ম চলে, ওই ধর্ম কিন্তু এটা নয়, এটা ভাগবত ধর্ম। আপনি মন্দিরে এনে দিয়েছেন মানে সেটা এবার সবাইকে বিতরণ করা হবে। এই শিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদের সবাইকে, তাহলে দেখবেন মিলিতভাবে একটা উন্নত দল তৈরি হয়ে যাবে, একটা চিন্ময় জগৎ তৈরি হয়ে যাবে এখানেই, যদি আমরা সবাই এই শিক্ষাটা পাবো। যেটুখানি বাড়ির জন্য রাখার রেখে দিন না, আগে অসুবিধার কি আছে, বাড়িতে ভোগ লাগাবেন, কিন্তু এখানে যেটা দেবেন সেটা সবার প্রাপ্য, তবে না সমাজ কল্যাণ হবে। ওই প্রসাদ সবাই পেলে সবার পবিত্রতা আসবে, এটাই তো সমাজ কল্যাণ। হৃদয় পবিত্র হলে সবাই সভ্য মানুষ হয়ে যাবে, আর সবাই সভ্য হয়ে গেলে এই জগৎ চিন্ময় জগৎ হয়ে যাবে। এটাই তো আমাদের সমাজ কল্যাণ। প্রসাদের দ্বারা মানুষ করতে হবে সমাজকে, প্রভুপাদ যেটা করেছেন। এরপর বলছে, এরপরে ভক্তদের শিক্ষা দিচ্ছে, বলছে ভক্ত মানে সবার বন্ধু, তিনি কারো প্রতি বৈরী ভাবাপন্ন নয়। কিন্তু ধ্রুব তো ভুল করছিল,
ধ্রুব তো প্রতিশোধ নিচ্ছিল, ভক্ত তো কারো প্রতিশোধ নেয় না। তাহলে ভক্ত হয়ে ভুল করছিল আর ঠাকুর দাদা দেখবে? ঠাকুর দাদা ধরেছে, ধ্রুবর একদম ঘাটটা ধরেছে, এই ভুলগুলো করা যাবে না, তুমি শুদ্ধ ভক্ত। ভক্ত মানে সবার বন্ধু, তিনি বৈরী ভাবাপন্ন নয়। পরমেশ্বর ভগবান কারো প্রতি প্রসন্ন থাকলে সে তার জীবদ্দশাতে স্থূল আর সূক্ষ্ম জড় অবস্থা থেকে মুক্ত হয়ে যায়। ভীষণ গুরুত্বপূর্ণ কথা, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। একটা লাইন বলছে, কৃষ্ণ কারো প্রতি যদি সন্তুষ্ট থাকে সে মুক্ত হয়ে যাবেই যাবে। তাহলে আমাদের কি করণীয়? কৃষ্ণকে খুশি করা, কারণ আমরা বদ্ধ জীব, কারাগারের আসামি, জেলের আসামি। এই জড় জগৎটা হচ্ছে জেল, আর জেলের আসামি আমরা। তাহলে আসামি জেল থেকে বেরোবে তখনই যদি আমরা কৃষ্ণকে খুশি করে রাখতে পারি। তাই স্বয়ম্ভু মনু বলল, ভগবান যার প্রতি সন্তুষ্ট, যার আচরণ, যার চালচলন, কথাবার্তা, চিন্তা ভাবনা, সেবাযোগ্য সবকিছুর প্রতি কৃষ্ণ যে জীবের প্রতি সন্তুষ্ট সে বেরিয়ে যাবে। কেন? কৃষ্ণের হাতে চাবি, এই জেলের চাবি কৃষ্ণের হাতে, আমরা কারাগারের আসামি, চাবি কৃষ্ণের হাতে। তা কৃষ্ণকে খুশি করতে হবে না কাকে খুশি করবেন? জেল থেকে বেরোতে চাইলে চাবি যার হাতে তাকে খুশি করতে হবে তো। তাই বলছে, এভাবে সে জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় আনন্দের ধাম উপভোগ করবে। পঞ্চ মহাভূত থেকে জড় জগৎ তৈরি হয়েছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই পাঁচটা সম্বন্ধে এক লাইন বলবো। ক্ষিতি মানে কি? মাটি। মাটি যেমন এই নিচে আছে, আবার মাটি উড়ছেও কিন্তু ধুলোবালি রূপে। ক্ষিতি সর্ব জায়গাতেই আছে, এমন কোনো জায়গা মায়েরা বলতে পারবে না যে, বলতে পারবে কি যে আমার বাড়িতে ধুলো হয় না? সব জায়গায় ধুলো হয়। এই চেয়ারটা দুদিন রেখে দিন, এর উপর ক্ষিতি পড়বে। তা কেন? ক্ষিতি তো নিচে আছে, উপরে এলো কি করে? ক্ষিতি সর্বত্র বিরাজমান, ক্ষিতি বিরাজমান। অপ মানে জল, সর্বত্র বিরাজমান, কেবল আপনার পুকুরে নয়, এই বায়ুমণ্ডলেও জলীয় বাষ্প রূপে জলের কণা ঘুরে বেড়াচ্ছে। তেজ মানে অগ্নি। আপনি ঠাকুর ঘরে আগুন জ্বালিয়েছেন, জ্বলেছে, এখানে আগুন জ্বালাবেন জ্বলবে, বাড়ি আগুন জ্বালাবেন জ্বলবে, আপনি যেখানেই আগুন জ্বালাচ্ছেন জ্বলছে, মানে তেজ বা অগ্নি। আসলে কিন্তু অলক্ষ্যে সর্বত্র বিরাজমান, আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সব জায়গায় আছে তেজ। ক্ষিতি যেমন অলক্ষ্যে সব জায়গায় আছে, অপ অলক্ষ্যে সব জায়গায় আছে, তেজও অলক্ষ্যে মানে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সর্ব জায়গায় বিরাজমান। মরুত মানে বায়ু, এই ফ্যান ঘুরছে, আপনি আর কিছু পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি আসছে? অলক্ষ্যে সর্বত্র বিরাজমান, এখানেও হাওয়া হচ্ছে, বায়ুতে, বাড়িতেও হাওয়া হচ্ছে। আপনি ঘুমিয়ে পড়েছেন তাও নিঃশ্বাস যাচ্ছে। অলক্ষ্যে সর্বত্র বিরাজমান, মরুত মানে বায়ু। আর বোম মানে শব্দ, এখানে কথাবার্তা আমি বলছি, এই স্পিকার থেকে কথা বেরোচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন, বাড়িতেও কথা বলছে, আপনারা শুনতে পাচ্ছেন, যেখানেই যান না কেন কথা শোনা যাচ্ছে। বোম মানে শব্দ, এটা বায়ুর চেয়েও সূক্ষ্ম জিনিস, চোখে দেখা যাচ্ছে না কিন্তু কানের মধ্যে ঠিক ঢুকে যাচ্ছে, আমরা বুঝতে পারছি কি হচ্ছে, কি কথা বলছে প্রভুজি আজকে, বোঝা যাচ্ছে না কিন্তু কথা কি দেখতে পাচ্ছেন? তাহলে বোম মানে শব্দ বায়ুর চেয়েও হালকা, বায়ু তো দেখাই যাচ্ছে না, তার চেয়ে হালকা জিনিস কি করে দেখবেন? ক্ষিতি মোটা জিনিস দেখা যাচ্ছে, অপ আরেকটু পাতলা, জল আরেকটু পাতলা আর কি, মাটির চেয়ে আরেকটু পাতলা হচ্ছে জল, জলের চেয়ে আরেকটু পাতলা হচ্ছে অগ্নি, অগ্নির চেয়ে আরেকটু পাতলা হচ্ছে বায়ু, বায়ুর চেয়ে আরেকটু পাতলা হচ্ছে শব্দ, শব্দের চেয়ে আরেকটু পাতলা হচ্ছে মন, মনের চেয়ে আরেকটু পাতলা হচ্ছে বুদ্ধি, বুদ্ধির চেয়ে আরেকটু পাতলা হচ্ছে অহংকার। বাট মন, বুদ্ধি, অহংকারও কিন্তু জড় বস্তু, সূক্ষ্ম বাট জড় বস্তু। এই মন, বুদ্ধি, অহংকার যে জড় বস্তু, প্রমাণ দাও, প্রমাণ দাও। হ্যাঁ, বাতাস জড় বস্তু, গায়ে লাগছে বুঝতে পারছি, মন, বুদ্ধি, অহংকার যে জড় বস্তু, প্রমাণ দাও। এটা এত সূক্ষ্ম বস্তু, সারা শরীরের কোথায় যে মন আছে আপনি জানেন? এই পুরো জগতের মধ্যে কোথায় অগ্নি আছে, কোথায় বাতাস আছে, কোথায় শব্দ আছে আপনি জানেন? কিন্তু সর্বত্র বিরাজমান। এর চেয়েও পাতলা তো মন বললাম, এই মন সারা শরীরের সর্বত্র বিরাজমান। একটা বাচ্চা ছেলের মন আর তার 60 বছর পর একটা বুড়ো ছেলের মন, হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওকে, শোনো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেকচার। হ্যাঁ, বলছে কি যে মন সারা শরীরের মধ্যে ছড়িয়ে আছে, কিন্তু কারণ এত সূক্ষ্ম, বুদ্ধি আরো সূক্ষ্ম, সারা শরীরের মধ্যে ছড়িয়ে আছে। অহংকার আরো সূক্ষ্ম, সারা শরীরে ছড়িয়ে আছে। একটা বাচ্চা ছেলের মন আর একটা বয়স্ক লোকের মন একই? ছোটবেলায় তার সাথে কথা বলে যেমন লাগতো, বুড়ো বয়সে তার সাথে কথা বলে তেমন লাগছে কি? তাহলে মন পাল্টায়। জড় বস্তু যেমন পাল্টে যায়, মনও পরিবর্তন হয়ে যায়। জড় বস্তুর পরিবর্তন হবেই। একটা ফুল ফোটে আবার শুকিয়ে যায়, পরিবর্তন হয়, রং পাল্টে যাচ্ছে। একইভাবে মনও পাল্টে যাচ্ছে, জড় বস্তু। বুদ্ধি, বাচ্চা ছেলেটার বুদ্ধি আর বয়স্ক লোকের বুদ্ধি একই? আলাদা। বুদ্ধিও পাল্টে যাচ্ছে, জড় বস্তু বলে পাল্টে যায়, কিন্তু আত্মা অনিত্য। আত্মা নিত্য, পাল্টায় না, কিন্তু জড় বস্তু বলে পাল্টে যাচ্ছে। অহংকার পাল্টে যাচ্ছে। এই জন্য মন বুদ্ধি অহংকারও সূক্ষ্ম বস্তু, জড় বস্তু, কিন্তু পরিবর্তন হয়। আচ্ছা, আবার এতে ফিরি। বলছে এভাবে সে জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে বেরিয়ে যেতে পারবে ভগবান যদি খুশি হয় যার প্রতি। এখন আগে বললো ভগবান কার প্রতি খুশি হয়, 4টে পয়েন্ট বলেছিল। হ্যাঁ, 1 নম্বর পয়েন্টে যে মূর্খদের আচরণ সহ্য করে, 2 নম্বর যিনি অজ্ঞান লোকদের ভক্তির পথ দেখিয়ে দেয়, 3 নম্বর যিনি ভক্তদের মধ্যে বন্ধুত্বের ভাব নিয়ে বাস করে, 4 নম্বর যিনি প্রত্যেক জীবকে ভগবানের দেহের অংশ রূপে সবাইকে কৃপা করে, সমদর্শী। হ্যাঁ, কৃষ্ণ তাদেরকে পছন্দ করে, আর কৃষ্ণ যায় এই 4 ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়। এখন বলছে এভাবে সে জড়া প্রকৃতির গুণ থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, পঞ্চ মহাভূত থেকে জড় জগতের সৃষ্টি। এরপর বলছে, শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, সেই পঞ্চভূত ক্ষিতিয়ব তেজমরুদ্ভম, পঞ্চভূত স্ত্রী দেহ আর পুরুষ দেহ পরিণত করেছে। পঞ্চভূত দিয়ে স্ত্রী দেহ তৈরি, আবার পঞ্চভূত দিয়ে পুরুষ দেহ তৈরি। সেই পঞ্চভূত দিয়েই তৈরি। যেমন এই ইট কাঠ বালি দিয়ে মন্দির তৈরি, আবার ইট কাঠ বালি দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে, তাই না? একই জিনিস। এই পঞ্চভূত দিয়ে স্ত্রী দেহ তৈরি, আবার পুরুষ দেহ তৈরি। এবার বলছে স্ত্রী আর পুরুষের মিলনে এই সংসারে অন্যান্য স্ত্রী পুরুষের তৈরি হচ্ছে। হে ধ্রুব, তোমার ভাইয়ের জড়দেহের মৃত্যুর জন্য প্রকৃতপক্ষে যক্ষরা দোষী নয়। বলছে তোমার ভাইয়ের ওই জড় পঞ্চভূতের খোলসটা তো মরেছে, তোমার ভাই উত্তমের আত্মা তো মরেনি। তাহলে প্রকৃতপক্ষে খোলস নষ্ট করেছে বলে তুমি এত বিচলিত হচ্ছ কেন? তাই ওরা দোষী নয়, তার জড়া প্রকৃতির কাজ সৃষ্টি করা আবার ভেঙে দেওয়া। ভগবানের অনেক রকমের শক্তি আছে, তারাই অনেক রকমের সূক্ষ্ম আর স্থূল রূপে কাজ করছে। এই সমস্ত পঞ্চভূতের শরীরের সঙ্গে সম্বন্ধ ক্ষণিকের, কয়েকটা বছরের। এরপর শোনো, বিনাশ হয় না বা কেউ তাকে হত্যা করতে, বলছে আত্মাকে, আত্মার বিনাশ হয় না, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। ভগবানের মায়া জড়া শক্তির দ্বারা সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে। এটা মায়া, এই খোলসটা তৈরি হচ্ছে আবার নষ্ট হয়ে যাচ্ছে। একটা ফুল ফুটছে আবার শুকিয়ে ঝরে নষ্ট হয়ে যাচ্ছে। এটা মায়ার জগৎ। হ্যাঁ, ইলিউশনেশন, হ্যালুসিনেশন হচ্ছে, একটা ইলিউশন, একটা কৃত্রিম নকল, একটা অনিত্য বস্তুকে যেন মনে হচ্ছে নিত্য। এটাই মায়া, এটাই ভগবানের মায়া। এটা বলছে হে ধ্রুব। হ্যাঁ, যেমন একটা স্ত্রী পুরুষের দেহ থেকে একটা সন্তান দেহ তৈরি হলো, তাহলে প্রকৃতিতে ওই সন্তান দেহটা তৈরি হলো, আবার প্রকৃতি চাইলে ওই বাচ্চাটাকে মা বাবার সামনে থেকে উদাও করে দিচ্ছে, মারা যাচ্ছে। তাহলে কি অনিত্য না? এই খোলসটা অনিত্য ছিল, সৃষ্টি হয়েছে আবার চলেও গেল, উদাও হয়ে গেল। গ্রামের লোকজন নিয়ে বাচ্চাটাকে পুড়িয়ে দিল বাবা মার সামনে। তা অনিত্য জগৎ না? খেলনা বাটি খেলা না আসলে এটা? এবং কেমন খেলনা বাটি খেলা দেখো, ভগবানের দর্শনের দ্বারা ভগবান সৃষ্টি করতে পারে।
হ্যাঁ, আর খেলনা বাটি রূপী এই পুরুষ স্ত্রী দেহ, এর মধ্যে একটা খেলনা বাটির অংশ রেখেছে উপস্থ অঙ্গ, সেটার দ্বারা আমরা ভগবানের সন্তান হয়ে আমরাও সৃষ্টি কার্য করতে পারছি। কিন্তু ভগবান তার চোখ, কান, নাক, তার সমস্ত অঙ্গ দিয়ে সব করতে পারে, কিন্তু আমরা আমাদের ওই উপস্থ অঙ্গ দিয়েই কেবল সৃষ্টি কার্য করতে পারছি। তাহলে এটা খেলনা বাটি একটা নকল খেলনা নয়। ভগবানের ছেলে হয়ে আমরা একটা নকল আজ পুতুল, কিন্তু আমাদের আসল সচ্চিদানন্দ দেহ আমরা পেতে পারি ভক্তির দ্বারা। হে ধ্রুব, পরমেশ্বর ভগবান কিন্তু এই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষ হয় না। ভগবান যখন প্রেরণা দেয় তখন অন্য অনেক কারণ কার্য উৎপন্ন হয়। ভগবান চায় আর সব তৈরি হতে থাকে, তার ফলে সমগ্র ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, পরিচালিত হচ্ছে, ধ্বংস হচ্ছে। ভগবান সমস্ত জড়া প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত, অর্থাৎ ভগবান এইগুলো চালনা করছে ঠিকই, কিন্তু উনি আসক্ত নয় এগুলোতে। হে ধ্রুব, তুমি জানবে, জেনে রাখো, কাল রূপে মানে সময় রূপে পরমেশ্বর ভগবান জড় জগতের সব জায়গায় বিদ্যমান। হ্যাঁ, আপনার বাড়িতে ঘড়ি চলবে, টাইম আসবে, এখানে টাইম আসবে, একই তো। হ্যাঁ, আপনার বাড়িতে সন্ধ্যা হবে, এখানেও সন্ধ্যা হবে। কাল রূপে সর্বত্র বিরাজমান। আমেরিকাতেও সন্ধ্যা হচ্ছে, আমাদেরও সন্ধ্যা হচ্ছে। কাল রূপে সর্বত্র বিরাজমান। এই কাল ভগবানের দূত, আসলে এই ভগবানের দূত আমাকে নিতে এসেছে। আসলে ভালো করে বুঝবেন, এই সময়কে যদি আমরা মনে করি নদীর প্রবাহ, একটা নদীর প্রবাহের যেদিকে প্রবাহ সেই দিকে যাওয়া সোজা না উল্টো দিকে যাওয়া সোজা? এই সময় হচ্ছে ভগবানের প্রতিনিধি। এই প্রবাহটা গোলক বৃন্দাবনে যাচ্ছে। হ্যাঁ, এই প্রবাহে যদি আমি গা ভাসিয়ে দিই, আমিও গোলক বৃন্দাবনে যেতে পারবো। এই সময় আমাকে নিতে এসেছে, আমার আত্মাকে নিয়ে যেতে এসেছে। কেন? ও কৃষ্ণের প্রতিনিধি, তাই আমিও যদি কৃষ্ণ কৃষ্ণ করব, তাহলে ও আমাকে ওর ওই নৌকায় তুলে নিয়ে চলে যাবে গোলক বৃন্দাবন। বলেনি তাই? গৌর প্রেমানন্দ। ঠিক আছে? বা এই যে হরি নাম রূপী শব্দ তরঙ্গ, হরে আর কৃষ্ণ, রাধা কৃষ্ণ শব্দের রূপ নিয়েছে, রাধা কৃষ্ণ গ্রন্থের রূপ নিয়েছে। তাই শ্রী ভগবান উবাচ, শ্রী রাধে আর ভগবান। তা রাধা কৃষ্ণ আজ গ্রন্থের রূপ নিয়েছে, সেই কৃষ্ণ আজ গিরি গোবর্ধনের রূপ নিয়েছে, সেই কৃষ্ণ নারায়ণ শিলার রূপ নিচ্ছে, সেই কৃষ্ণ বিগ্রহের রূপ নিচ্ছে। বুঝতে পারছেন? সেই কৃষ্ণ তার কৃপা প্রসাদের দ্বারা দিচ্ছে। সেই কৃষ্ণ আজ শব্দ তরঙ্গের রূপ ধরেছে, এবং শব্দ তরঙ্গের রূপ ধরে আমার আত্মাকে নিয়ে যেতে এসেছে। আমি যদি সেই শব্দ তরঙ্গকে আশ্রয় করব, ওই শব্দ তরঙ্গ আমার আত্মাকে নিয়ে চলে যাবে গোলক বৃন্দাবন। এই জন্য হরিনাম শব্দ তরঙ্গকে আশ্রয় করুন। বাড়িতে টেপ রেকর্ডার লাগিয়ে দিন, সবসময় হরে কৃষ্ণ হোক। ওই যজ্ঞ বাড়িতে হতে থাকছে। আপনি কত ব্রাহ্মণ ডাকবেন, কত কিলো কিলো ঘি কিনবেন যজ্ঞ করবার জন্য, কত মন মন কাঠ কিনবেন যজ্ঞ করবার জন্য, কিন্তু বাড়িতে একটা মন্ত্র বক্স, ছোট্ট এইটুখানি স্পিকার কিনে বোর্ডে লাগিয়ে দিন, দিন রাত হরি নাম চলুক, হরে কৃষ্ণ চলুক। যজ্ঞ আপনার গৃহে চলতে থাকছে নিরন্তর, মহাযজ্ঞ। কৃষ্ণ ভক্ত বড় চতুর, খুব শিয়ানা। হ্যাঁ, তাই ওই যজ্ঞ ব্রাহ্মণ ডাকার দরকার নেই, একটা মন্ত্র বক্স কিনে লাগিয়ে দাও, যজ্ঞ চলছে। এই শব্দ তরঙ্গ সবাইকে পবিত্র করবে, বাড়ির সবাইকে। ঘর মুচ্ছ, শব্দ তরঙ্গ কানে যাচ্ছে, ধর্ম আর কর্ম একসাথে হয়ে যাচ্ছে। হ্যাঁ কিনা? বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো। হাতে কর্ম করছো, ঘর মুচ্ছ ভোরবেলা, এদিকে স্পিকারে ওটা ছেড়ে দিয়েছো, তাহলে কানে যাচ্ছে হরিনাম, ধর্ম হচ্ছে, হাতে নাতে কর্ম হচ্ছে। শুধু কর্ম করলে, ধর্ম না করলে বেরোতে পারবেন না। শুধু ধর্ম নিয়ে পড়ে থাকলে, কর্ম না করলে পেটের রুজি রোজগার হবে না। ধর্ম আর কর্ম দুটো ব্যালেন্স করে চলতে হবে, তা বুদ্ধিমান হতে হবে। হ্যাঁ, বা মুখে বলুন আর করুন, সমস্ত কর্ম করুন। ঠিক আছে? হে ধ্রুব, তুমি জানবে কাল রূপে ভগবান এই জড়জগতের সব জায়গায় বিদ্যমান, সবার প্রতি সমভাবাপন্ন। আর 12 মিনিট নেব, 9:30 থেকে 9:30। ঠিক আছে, 1 ঘন্টা।
কেউই তার শত্রু বা মিত্র নয়। ভগবানের কেউ শত্রু নয়, ভগবানের কেউ মিত্র নয়। কালের অধীনে সকলেই তাদের নিজ নিজ কর্মফল অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করছে। কালের অনুসারে আমরা সুখ পাচ্ছি বা দুঃখ পাচ্ছি, আমাদের নিজের নিজের কর্ম অনুযায়ী। আমরা যেমন কর্ম করে রেখেছি, মনে করুন আপনি দুধেশ্বর ধান বসিয়েছেন, তাহলে এই বর্ষা চলে গেলে দুধেশ্বর ধান পাবেন, হ্যাঁ কি না? আপনি এমনি মরিশালি চাল বসিয়েছেন, তাহলে মরিশালি ওই চাল পাবেন না। মরিশালি ধানের গাছ বসিয়েছেন, মরিশালি পাবেন। ঠিক তেমনি যে কর্মের বীজ আমরা বুনবো, ঠিক নির্দিষ্ট সময় পরে সেই ফসল আমরা উঠাবো। পাপের বীজ বুনবো, রোগ শোক দুঃখ এইসব ফসল তুলতে হবে। দুশ্চিন্তা শোক মোহ, হ্যাঁ, এইসব ফসল তুলতে হবে। আইন আদালত কোর্ট কাচারি এইসব পাপের ফসল তুলছে। হ্যাঁ, জেল ফাঁসি শাস্তি রোগ, কত মানুষের কত রোগ, ওগুলো ওই পাপ রূপী বীজের ফসল উঠছে আজকে। পুণ্য রূপী বীজ বুনে যাবেন, পুণ্যের ফসল পাবেন। সোনার চামচ নিয়ে জন্ম নিচ্ছে, মুখে সোনার চামচে পরমান্ন পাচ্ছে যে বাচ্চা, তাহলে কি আগের জন্মে পুণ্যরূপী বীজ বুনেছে, এ জন্মে সেই পুণ্যের ফসল উঠাচ্ছে। বুঝা যাচ্ছে? পরিষ্কার? কিন্তু পাপ আর পুণ্য দুটোই ভক্তি জীবনের বাধা। পাপের ফলে খোলে এত অম্বল হচ্ছে, আপনার একাদশী করতে দিচ্ছে না। পাপও ভক্তি জীবনে বাধা। পুণ্যের ফলে আপনি ব্রাহ্মণের ছেলে হয়ে জন্মেছেন, নাম মঠে যাব, ব্রাহ্মণের ছেলে আমি, ওসব সব জানা আছে। গর্ব অহংকার অতি, পুণ্যের ফল, ব্রাহ্মণ ঘরে জন্ম, কিন্তু বলছে সব গীতা টিতা সব জানা আছে। হ্যাঁ, আমি ব্রাহ্মণ, আমাদের সব পৈতে আছে, সব আমাদের অনেক সব জানা আছে, সব যাওয়ার দরকার নেই। তাহলে কি পুণ্য আপনাকে বাধা দিল? পাপ আর পুণ্য দুটোই বাধা সৃষ্টি করবে। কিন্তু ভক্তি, ভগবানের সেবা আপনাকে আরো ভগবানকে পাইয়ে দেওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। আপনি ভক্তি করবেন, সেই ভক্তির ফসল রূপী ভক্ত ঘরে জন্ম হবে, আবার ভক্তি করার সুযোগ পাবেন। পাপ আর পুণ্য চেয়ে ভক্তি অনেক ঊর্ধ্বে। পাপ আর পুণ্য জড়জাগতিক, ভক্তি চিন্ময় জগতের কার্যকলাপ। পাপ আর পুণ্য এই জড় জগতের কার্যকলাপ, ভক্তি এই জগতের কার্যকলাপ নয়। এটা আপনাকে চিন্ময় ধাম পাইয়ে দেবে। পুণ্য আপনাকে জড় জগতের মধ্যেই স্বর্গ পাইয়ে দেবে, একটু উঁচু জায়গা পাইয়ে দেবে। মনে করুন আপনি গ্রাউন্ড ফ্লোরে ছিলেন, এখন 4 তলায় থাকতে পারবেন। আর পুণ্য পাপ আপনাকে নরক পাইয়ে দেবে, নিচের জায়গা পাইয়ে দেবে। তাই পাপ আর পুণ্য দুটোই ওই নাগরদোলার ডিচক্যাও ডিচক্যাও ডিচক্যাও। কিন্তু ভক্তি আপনাকে ভগবানকে পাইয়ে দেবে, ভগবত ধাম গোলক বৃন্দাবন পাইয়ে দেবে, যেটা এই জগতের ভেতরের জায়গা নয়, এই জগতের বাইরের জায়গা। ঠিক আছে? তাই বলছে যে কাল রূপে কর্মফল সে পেয়েছে, দুঃখ পেয়েছে তোমার ওই ভাই, তার কর্মের ফল সে পেল। ভগবান সবাইকে সমান সুযোগ দেয়, কিন্তু জীব তার নিজের কর্ম অনুসারে এই জগতে সুখ বা দুঃখ ভোগ করে। ভগবান সবাইকে সুযোগ দেয়, 24 ঘন্টা সবাইকে দিয়েছে, হ্যাঁ কি না? কিন্তু কেউ মদ খেয়ে নর্দমায় গড়িয়ে 24 ঘন্টা নষ্ট করে দিল, আবার কেউ হরিনাম অমৃত পান করে 24 ঘন্টা কাটিয়ে দিল। তাহলে একজন বিষ খেয়ে 24 ঘন্টা কাটালো, একজন অমৃত খেয়ে 24 ঘন্টা কাটালো। তাহলে কে যাবে নরকে আর কে যাবে ভগবত ধামে? সবার 24 ঘন্টা। ভগবানের কোনো শত্রু নয়, মিত্র নয়, সমান চোখ ভগবানের। ভগবানের চোখ বাঁকা নয়, সমদর্শী। ভগবান সবাইকে সমান কৃপা করে, কারণ সবাই তো ভগবানের ছেলে। হ্যাঁ, তাই বলছে নিজের কর্ম অনুসারে এই জগতে সুখ বা দুঃখ ভোগ করছে। এক রাজামশাই বলেছে, যে প্রজাদের বলেছে যে যা ওই আপেল বাগানে গিয়ে বস্তা ভর্তি করে আপেল আনো আমার কাছে। তা 3 জন গেছে আপেল আনতে। একজন চিন্তা করছে আপেল আনতে বললো ঠিকই,
কিন্তু ওটা কি আমি কিছু পাবো? মনে হয় আমি কিছু পাবো না। তাহলে ভালো মাল গাছের উপরে উঠে কি লাভ কষ্ট করে? নিচে যা পড়ে আছে পোচা পেচকো গুড়িয়ে নাও, ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে বলেছি, নিয়ে যা, নিয়ে এসছে। 2 নম্বর ব্যক্তি, সে চিন্তা করছে যে রাজামশাই ব্যাগ ভর্তি করে আনতে বলেছে, হয়তো রাজামশাই কিছু পাবে, আমিও কিছু পাবো, তাই এক কাজ করি, এই গাছটা ধরে নাড়া দিই, যতটুকু ভালো পচা আর মানে পচা আর ভালো যা পড়বে তাই গুড়িয়ে নিয়ে চলে যাব। হ্যাঁ, ভালোটা আমি নিয়ে নেব, আর অন্য কেউ নিলে পচাটা সে নেবে। আর তৃতীয় ব্যক্তি চিন্তা করছে যে রাজামশাই আমাদের সমাজের পিতার সমতুল্য, আমরা সন্তানের সমতুল্য, সন্তানের কর্তব্য পিতার সেবা করা, তাই রাজামশাই আপেল নিয়ে যেতে বলেছে, রাজামশাইয়ের সেবায় লাগুক, তাই আমি ওই রকম নিচ থেকে পচা পেচকো গুড়াবো না, গাছ নাড়া দিয়ে পচা আর ভালো মিশিয়ে নেব না, আমি গাছে উঠবো, উঠে সুন্দর সুন্দর ফল আমি বাছাই করে নেব রাজার সেবার জন্য। এখন এবার 3 জন নিয়ে রাজামশাইয়ের সামনে গিয়ে হাজির, 3টে বস্তা, 3 জন দাঁড়িয়ে আছে। এখন রাজামশাই বলছে, যে যে বস্তা এনেছো সেগুলোই তার। তাহলে প্রথম ব্যক্তি পচা পেচকো গুড়িয়ে নিয়েছে, যা নিচে পড়ে থাকে পচা, সেই গুড়িয়ে নিয়ে গেছে, ওই পচাই খেতে হচ্ছে তার পরিবারকে। মাঝখানের ব্যক্তি পচা আর ভালো দুটো মিশিয়ে নিয়ে গেছে, সেটাই তার পরিবারকে খেতে হচ্ছে, পচা আর ভালো দুটো মিশ্রিত। আর 3 নম্বর ব্যক্তি চিন্তা করেছে রাজার সেবায় লাগুক, নিজের সেবা মঙ্গল হয়ে গেল, একদম খাঁটি জিনিসগুলো সে পেল। তাহলে এখানে কি রাজার দোষ? নিজের কর্মফল নিজে পেল, হ্যাঁ কিনা? এখানে এক্স্যাক্টলি সেটাই বলতে চাইছি আমি, সেটা স্টোরির মাধ্যমে বোঝালাম যে সবাই যে যার নিজের কর্মফল পাচ্ছে, তুমি বিচলিত হচ্ছ কেন? উত্তম তার কর্মফল সে পেল, তুমি বিচলিত হচ্ছ কেন? বিচলিত হয়ে তুমি আরো এক অনর্থ নিবৃত্তি করতে গিয়ে আরো অনর্থ করছো কেন? যেমন ডাক্তারবাবু বলেছে এই তুই এত দুর্বল হয়ে যাচ্ছিস, তার মানে কি পূর্বজন্মের কর্মদোষে সে দুর্বল হচ্ছে। তো এখন ডাক্তারবাবু বলছে পশুর মাংস খা, ছাগলের মাংস খা বেশ করে, তার মানে কি এক অনর্থ ডাকতে গিয়ে আরেক অনর্থ করে বসলো, ওই চাকায় যাতায় ঘোড়ার ব্যবস্থা করে দিল ডাক্তার, অজ্ঞান ডাক্তার। কারণ এরপরে ও ছাগল হবে আর ছাগল হবে মানুষ, বেরোনোর উপায় কি দেখালো। কিন্তু কৃষ্ণ ভক্ত ডাক্তারের কাছে গেছে, সে বলছে ভালো ভালো ছানা পনির ভোগ লাগিয়ে প্রসাদ পাও, প্রসাদে হয় সকল প্রপঞ্চ জয়, তুমি এই মায়ার এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাবে, তুমি তোমার আর এই দুর্বল শরীর পেতেও হবে না, সচ্চিদানন্দ দেহ পাবে। তাহলে একজন অভক্ত ডাক্তার আর একজন ভক্ত ডাক্তার, দুটো ডাক্তারের মধ্যে তফাৎ আছে না? বাস্তবে এসো। তাই বলছে ভগবান সবাইকে সমান সুযোগ দেয়, রাজা সবাইকে সমান সুযোগ দিল, কিন্তু জীব তার নিজের কর্ম অনুসারে এই জগতে সুখ বা দুঃখ ভোগ করলো। হ্যাঁ, ওই পচা আপেল খাচ্ছে। বিভিন্ন রকমের জীবনের প্রকার ভেদ, কত রকমের সুখ দুঃখ দেখে তার কারণ ভাবতে গিয়ে কেউ বলে কর্মের ফল। হ্যাঁ, কেউ মানে মনের লোকের মধ্যে কি কথা চলে, কেউ বলে কর্মের ফল, বাবা ওর কর্মের ফল, কেউ বলে স্বভাব, কেউ বলে কাল, কেউ বলে ভাগ্য, আবার কেউ বলে কামনা বাসনার ফসল পাচ্ছে। প্রকৃত তত্ত্ব হচ্ছে ভগবানের সঙ্গে নিত্য ভক্তিময় সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এই জড় সংসারে জীব পতিত হয়েছে। যে পচাপেচকো গুড়লো সে কিন্তু রাজার সাথে তার সম্বন্ধের কথা ভাবেনি, সে শুধু নিজের কথা চিন্তা করেছে, সকাম কর্ম পচা ফল দিল তাকে যে আমি খাবো। তাহলে এবং সেই অনুযায়ী 3 জন ভেদ হয়ে গেল। কিন্তু যে রাজাকে ভালোবেসে ঘুরালো, এই গাছে উঠে পারলো, সে দেখুন ভালো ফলটাই পেল। কারণ আমরা ভগবানকে ভালোবেসে যা করব, ঘুরিয়ে ভগবান আমাদের আরো কল্যাণ করে দেবে। হ্যাঁ, আমাদের সুদামা 1 মুঠো শুকনো চিড়ে দিয়েছে ভগবানকে,
আর ভগবান বিনিময়ে কি ফেরত দিল? ফলওয়ালি ফল দিচ্ছে, বিনিময়ে কি কৃষ্ণ ফেরত দিল? একইভাবে। তাই যেমন রাজামশাইকে দিতে চাইলো এই আপেলগুলো, রাজামশাই সেবা পাক, কিন্তু রাজামশাই কিন্তু সেবা কি নিয়ে নিয়েছে? রাজামশাই ঘুরিয়ে তাদেরকেই দিয়ে দিয়েছে। হে বৎস, তাই বলছে যে পরমেশ্বরের সাথে ভক্তিময় সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এই জড় সংসারে জীব পতিত হয়ে গেছে এবং বিভিন্ন রকমের কর্ম করছে, তার ফলস্বরূপ সুখ দুঃখ ভোগ করছে। 3 নম্বর ব্যক্তি রাজার সাথে তার সম্বন্ধের কথা চিন্তা করে সেবায় লাগালো, সেবার ফল সেও পেল। হে বৎস, এইসব চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে কুবেরের অনুচর এই সমস্ত যক্ষরা। কুবের কে? স্বর্গের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী হচ্ছে কুবের। কুবেরের ভৃত্য এই যক্ষ। এই যক্ষ, এত যক্ষর সাথে যাদের লড়াই করছিলে তুমি, এরা হচ্ছে কুবেরের চাকর চাকরানি, এর অনুচর। এই সমস্ত যক্ষরা তোমার ভাই উত্তমের বধ কর্তা নয়। আসলে জীবের জন্ম মৃত্যু সর্বকারণের পরম কারণ ভগবানের দ্বারাই হয়। জন্ম মৃত্যু ভগবানের হাতে। তিনি জড়জগৎ সৃষ্টি করেন, পালন করেন, ধ্বংস করেন, তবুও তিনি এসব কার্যকলাপের অতীত। পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরম আত্মা, তিনি পরম নিয়ন্তা। তাই তার শরণাগত হয়ে থাকো, তিনি জগতের উন্নতির পরম লক্ষ্য। হে ধ্রুব, মাত্র 5 বছর বয়সে তুমি তোমার বিমাতার বাণীতে কষ্ট পেয়ে তুমি ভগবানকে পাওয়ার জন্য যোগ অনুশীলন করেছিলে। ফলে ইতিমধ্যে আরেকটুখানি আছে, ইতিমধ্যে ত্রিভুবনের সর্ব উচ্চ পদ তুমি পেয়ে গেছো। এখন সর্বদা তোমার মন হরি চেতনায় থাকা উচিত। আমরা ভগবানের কৃপায় মানুষ দেহ পেয়েছি, যেমন ধ্রুব ভগবানের কৃপায় ধ্রুবলোক পেয়েছে। তাই বলছে কি তোমার ভগবানের কথা সবসময় স্মরণে রাখা উচিত। একইভাবে আমরা ভগবানের কৃপায় আজ মানুষ দেহ পেয়েছি। আমি ফড়িং নই, পিঁপড়ে নই, টিকটিকি নই, মানুষ। কার কৃপায় মানুষ দেহ পেলাম? কৃষ্ণের কৃপায়। তাই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। সংসারে আমরা মানুষ খোলস রূপে এসেছি, কৃষ্ণ দিয়েছে আমাকে। ফড়িং দেহ থেকে আমাকে আজ কৃষ্ণ এই মানুষ দেহ দিয়েছে। তাই কৃষ্ণের কৃপায় মানুষ দেহ পেয়েছি। তাই কৃষ্ণকে স্মরণ করে জীবন কাটানো উচিত আমাদের। সেটাই জীবের স্বরূপ অবস্থা। তার ফলে তুমি দেখবে যে এই জড় সংসারের সমস্ত ভেদ নিতান্তই ক্ষণস্থায়ী। হে বৎস, পারমার্থিক উপলব্ধির পথে বা এই ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার পথে ক্রোধ সব চাইতে বড় শত্রু। কাম ক্রোধ এগুলো নরকের দরজা। আসলে ওরা চায় আমাকে টেনে নিয়ে নরকে পাঠাবো। এরা শত্রু। বলে না ষড় রিপু। ষড় মানে কি 6, রিপু মানে কি শত্রু। 6টা শত্রু আমাদের শরীরের মধ্যে বাস করছে। সত্য যুগে শত্রুরা বাস করতো আলাদা আলাদা মহাদেশে। ত্রেতা যুগে, সত্য যুগে আলাদা আলাদা ভূলোকে বাস করতো। 14টা ভুবনের মধ্যে আলাদা আলাদা ভুবনে বাস করতো শত্রু আর দেবতা, অসুর আর দেবতা। ত্রেতা যুগে একই গ্রহের ভেতরে, যেমন রাবণ আর রাম। দাপর যুগে একই পরিবারের ভেতরে, যেমন কৌরব পাণ্ডব। আর কলি যুগে একই শরীরের ভেতরে দানব আর মানব একই শরীরের মধ্যে বাস করছে। দানব আর দেবতা একই শরীরের ভেতরে বাস করছে। 6টা দানব আছে আমাদের শরীরে, সেই হচ্ছে ষড় রিপু। রিপু মানে দানব বা শত্রু। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এরা চায় আমার ক্ষতি। দানব কখনো কারো ভালো চায়? এই 6টা দানব আমার আত্মার ক্ষতি চায়, আমার আত্মাকে টেনে হিজড়ে নরকে নিয়ে যেতে চায়। তাই এই কাম মানে নিজের সুখের কথা কেবল চিন্তা করা, একে বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে কয় কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের কথা চিন্তা করা সেটা হচ্ছে কাম, আর কৃষ্ণের সুখের কথা চিন্তা করা সেটা হচ্ছে প্রেম। নিজের সুখের কথা চিন্তা করলে কাম নরকে নিয়ে যায়। একটু আগে বললাম কাম হচ্ছে, ক্রোধ হচ্ছে নরকের দ্বার। কৃষ্ণ গীতাতেও বলেছেন সে কথা। তাই এই কাম মানে নিজের সুখের কথা চিন্তা করা, আমি নরকে চলে যাবো, আমার আত্মা নরকে চলে যাবে। তাই কাম নরকের দ্বার, দরজা খুলে দেবে, বড় করে দরজা খুলে দেবে যাতে আমি ঢুকতে পারি।
তাই এখানেও স্বয়ম্ভু মনু আমাদেরকে সাবধান করছে, বলছে যে হে বৎস পারো, এই ভক্তি জীবনে উন্নতির পথে ক্রোধ সবচাইতে বড় শত্রু। তুমি এগুলো বিচার করো, তাতে তোমার মঙ্গল হবে। এই জড় সংসার থেকে যে ব্যক্তি মুক্তি পেতে চায়, যে এখান থেকে বেরোতে চায়, তার কখনো ক্রোধের বশ হওয়া উচিত নয়। অর্থাৎ এই 6টা দস্যুর দাসত্ব করা উচিত নয় যদি সত্যি বেরোতে চাও এখান থেকে। কেননা ক্রোধাভিভূত ব্যক্তি অন্য সকলের উদ্বেগের কারণ হয়। তুমি মনে করছো যক্ষরা তোমার ভাইকে মেরেছে, সেই কারণে তুমি বহু সংখ্যক যক্ষকে হত্যা করছো, কিন্তু তোমার এই আচরণের কারণে শিবের ভাই, যিনি দেবতাদের কোষাধ্যক্ষ, সেই কুবের ক্ষুব্ধ হচ্ছেন। শিবের ভাই, দেবতাদের অর্থমন্ত্রী কুবের রেগে যাচ্ছে। হে ধ্রুব, তোমার আচরণে কুবের রেগে যাচ্ছে। কেন কুবের রেগে যাচ্ছে? কারণ কুবেরের দাস দাসীদের তুমি মারছো, তাই কুবের রেগে যাচ্ছে। কুবের হচ্ছে মহাদেবের ভাই। সেই সূত্র ধরে আবার শিবের প্রতিও অত্যন্ত অসম্মানজনক কর্ম হয়ে যাচ্ছে, কারণ শিবের ভাই কুবের রেগে যাচ্ছে, কারণ কুবেরের দাস দাসীদের তুমি মারছো। কুবের রেগে যাচ্ছে মানে এদিকে কুবেরের দাদা শিব রেগে যাচ্ছে, তাহলে শিবের চরণে অপরাধ হয়ে যাচ্ছে। শিব নির্বিকার থাকলেও কুবেরের ক্রোধ, বলছে শিব তো রাগে না, কিন্তু কুবেরের ক্রোধে আমাদের বংশহানি হয়ে যেতে পারে। কুবের রেগে অভিশাপ দিলে আমাদের বংশহানি হয়ে যাবে। স্বয়ম্ভু মনু তার নাতিকে সামলাচ্ছে, তাই আগে ভাগে বিনম্র বচন তোমার মুখে আনো। নম্র বচন মানে বাক্য, নম্র বাক্য আনো। প্রণাম করো, স্তুতি মানে গুণকীর্তন করো। এর দ্বারা কুবেরকে খুশি করা তোমার কর্তব্য। আমাদের আচরণ এমন হওয়া উচিত যাতে কেউ যেন আমাদের প্রতি ক্রুদ্ধ না হয়। কি বললো? ভক্তদের আচরণ এমন হওয়া উচিত যেন আমাদের প্রতি কেউ রেগে না যায়। কেউ ক্রুদ্ধ হলে ব্যক্তি বিশেষের প্রতি, পরিবারের প্রতি অথবা সমাজের প্রতি হানি সাধন করতে পারে। অর্থাৎ ভক্তদের দ্বারা কেউ রেগে গেলে ব্যক্তি বিশেষের ক্ষতি হয়ে যেতে পারে। মানে যে ভক্ত কাউকে রাগালো, সেই ভক্তের ওপরে অ্যাটাক করতে পারে, তাহলে ব্যক্তি বিশেষের হানি হতে পারে, পরিবারের ওপরে হানি আসতে পারে, সমাজের ওপরে হানি আসতে পারে। এই পর্যন্ত আমাদের স্বয়ম্ভু মনুর শিক্ষা সম্পন্ন হলো। আগামী দিনে আমরা যমরাজের মুখের উপদেশ, আমাদের সুপ্রিম কোর্টের যেমন বিচারপতি আছে, ঠিক তেমনি ভগবানের সৃষ্টিতে এই জড় ব্রহ্মাণ্ডের ভেতরে আইন আদালত আছে নরক। ওই নরকে বিচারালয়ে বিচারক হচ্ছেন শ্রী যমরাজ। তো আগামী কি বার প্রভু? আগামী বুধবার আমরা সেই বিচারকের উপদেশ শুনবো। তো কিছু ভুল ত্রুটি অপরাধ যতদূর শব্দ তরঙ্গ যাচ্ছে, তাদের সবার কারো চরণে যদি আমি কোনো অপরাধ করে থাকি, কোনো কষ্ট দিয়ে থাকি নিজের সন্তান জ্ঞানে, এগুলো আমার মুখ থেকে বেরিয়ে যাওয়া অপরাধ, আমাকে নিজের সন্তান জ্ঞানে বড় হৃদয় থেকে ক্ষমা করে দেবেন। হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণবী ভক্ত মণ্ডলী সমবেত মণ্ডলী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি।